ভিডিওটা একটু বড় হয়ে গেছে, তার জন্য দুটো পার্টে আমি ভাগ করে দিলাম, পার্ট 1 পার্ট 2। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, তো তোমরা দেখো। একদিনেরই ভিডিও অ্যাকচুয়ালি এটা। গুড মর্নিং সকলকে, ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল আর ফাইন্ডিং। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। আমি তো এই খেজুর নিয়ে বসলাম, আজকে স্যাটারডে, কিছু তো স্কুল টুল কিছু নেই। আমি খেজুরটা খাচ্ছি, এরপরে দুধটা খাবো। চলো, বাবার আজকে আসার কথা আছে সকালে, দেখা যাক কখন আসে। এই যে বাবান বসেছি চকলেট খেতে, আমি কনফ্লেক্স নিয়ে বসেছি। বাবা এসে গেছে, খাওয়ান নিয়ে এসেছিল, চার ঘন্ট, তরকারি, তরকারি, চার রসা, ডাল, অরহর ডাল, সাম্বার, খাবার নিয়ে এসেছে। খাবার মা বানিয়েছে, মা বানিয়ে দিয়েছে সব নিয়ে এসেছে। চিকেন, মোচার রসা, অরহর ডাল, শাকের তরকারি, মোচার ঘন্ট, শাক। এখানে স্যান্ডউইচ বানাচ্ছে, স্যান্ডউইচ তৈরি হচ্ছে। স্যান্ডউইচ, যাকে স্যান্ডউইচটা আজকে ভীষণই ভালো হয়েছে। অর্ণবও খুশি হয়ে গেছে, আমাকে বলছে কেমন হয়েছে। খুব সত্যি ভীষণ ভালো হয়েছে। আমি একটুও বার খাওয়ানোর জন্য বলছি না, এত ভালো হয়েছে। আলু, পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম আর কি দিয়েছো? পুরটা, গোলমরিচ, চাট মশলা দিয়ে পুরটা তৈরি হয়েছে, তাই তো? নুন আর লঙ্কাও একটু ছিল নাকি, ও হালকা, ওটা না দেওয়ার মতো। ওটা করে পুরটাকে তৈরি করে তারপরে পাউরুটির মধ্যে ভরে মেয়োনিজ দিয়ে তারপরে তুমি বেক করেছো স্যান্ডউইচ মেকারে। ভীষণই ভালো হয়েছে। আমি ওকে একটু বার খাওয়াচ্ছি না, এত ভালো হয়েছে খেতে। তোমরা দেখলে, আমি মাত্র খেলাম জাস্ট, এখন মুসাম্বির জুস নিয়ে বসেছি। খুবই ভালো হয়েছে খেতে, খুব টেস্ট হয়েছে। মানে অন্যান্য দিনের থেকেও না আজকে মানে মনে হচ্ছে একটু বেশি ভালো হয়েছে। মানে এক্সট্রা চিজ মিজ দেওয়ারও দরকার নেই, খুব ভালো হয়েছে। হ্যাঁ, আলুটাকে যদি একটু লাম্প থেকে যায় না জিনিসটা, আলুর লাম্প গোটা গোটা থাকলে ওই জিনিসটা ভালো লাগে না, পুরো জিনিসটা পেস্ট হয়ে গেলে ভালো লাগে। যাক, এখন অর্ণব রান্না বান্না করা শিখে নিয়েছে। আমার একদিক দিয়ে ভালো হয়েছে, আমি অসুস্থ হলে অর্ণবই রান্না করবে। তো বাবা তো এসেছিলো, দেখেছো তোমরা। বাবা তো এসে এক গাদা রান্না দিয়ে গেছে। এক তো মানে মা রান্না করেছে, পুঁই শাকের তরকারি করেছে, অড়হর ডাল, মোচার ঘন্ট, মোচার ঘন্ট করেছে। এবার বাবা না মোচার রসাটা খায় না, মোচার ঘন্ট, মোচার রসা, আবার চিকেন করেছে আলু দিয়ে সব করেছে। আর কি দিল রে, আবার এক প্লাস্টিক মুসাম্বি। মানে কি বলবো, বারণ করি এত ফল দিকে। এই দুদিন আগেই এক গাদা দিয়ে গেছিলো, আবার এখন এসে দিয়ে গেছে। এসব মা উঠে সব রান্না বান্না করে বাবাকে দিয়ে বলি, এত কষ্ট করে এসো না, গরমের মধ্যে রোদের মধ্যে আসার দরকার নেই। অর্ণব বললো পৌঁছে দিয়ে আসবে। তোমার যেতে হবে না, তুমি বাড়িতে থাকো, খেয়াল রাখো ওদের। ও যেতে হবে না, আমি চলে যাবো। এই কোনো কথা শোনে না, আবার দিয়ে টিয়ে চলে গেছে। এই হচ্ছে ব্যাপার। তো পুজো তো সামনে, আমি তো যাই প্রত্যেকবারই, কিন্তু এবারে তো যাওয়া হচ্ছে না দেখে বাবাই বারবার করে আসছে। এমনিতেও আসতো, শরীর খারাপ হলে তো আসেই সব সময়। তো এসে যে এখন তো মানে অনেক বছর ধরেই তো আর কিনে টিনে এখন কিছু দেওয়ার নেই, সবাই টাকা পয়সা দিয়ে দেয়। বাড়ির বড়রা, অর্ণবের বাড়ির বড়রাও টাকা পয়সা দিয়ে দিয়েছে কিছু কিনে নেওয়ার জন্য, আমার বাবা মাও দিয়ে দেয়। তাই
কিছু কিনে টিনে নেওয়ার জন্য। আর কি কিনবো এখন, তোমরা দেখলে কিছু জায়গায় ওই জুতো কিনতে গেছিলাম। এই হচ্ছে ব্যাপার, টাকা আগেই দিয়ে গেছে আমাকে, এসে যে কিছু কিনে নেওয়ার মতো এখন দোকানে যাওয়ার আমার সামর্থ্য মানে এখন আর পারছি না। দোকানেও ভিড়ও আছে প্রচুর এখন, আর আমার পক্ষে এখন যাওয়া সম্ভব না। দেখি কি করা যায়। বাবা আসে রোদের মধ্যে, মানে কি বলবো, কিছু বলার নেই, শোনে না কথা, বারণ করি শোনে না কথা। আমার শরীর খারাপে আমি একটা জিনিস বলবো, আমার যে এই এতটা অ্যানিমিয়া হয়েছে, মানে এতটা ব্লাড মানে কমেছে আমার, রেড ব্লাড কর্পাসেল যেটা অনেকটাই কম হয়ে গেছে, যার জন্য এতটা শরীর উইক হয়ে গেছে, সাংঘাতিক হয়েছে। কারণ বলছে এটা 1 মাসের মতো ওষুধ দিয়েছে, 1 মাস পুরো রেস্টেই থাকতে বলেছে, কিন্তু 1 মাস ওইভাবে তো আমার আর হয় না রেস্ট, কারণ আমাকে করতেই হয় কিছু না কিছু। আমার বাড়িতে, আমাদের বাড়িতে লোক নেই কোনো, জানো তোমরা, বাড়িতে লোকের অভাব আছে, এটাই প্রবলেম আমাদের বাড়িতে মেন, আর কিছু সেরকম নয়। এই হচ্ছে ব্যাপার। তো আমার এই শরীর খারাপের মধ্যে মানে আমি বলতে আমার কোনো দ্বিধা নেই। এমনিতে তো অর্ণবের মা বরাবরই অসুস্থ, কোনো দিনই সে কিছু পারেনি করতে, আর নতুন করে ওটা বলার কিছু না। আর সে এখন আর বেঁচেও নেই, যা বেঁচেও নেই, আর তার সম্পর্কে আর কিছু বলেও লাভ নেই। পারেনি মানে বলতে গেলে আমার যতবার শরীর খারাপ হয়েছে, বা যে আমার অর্ণব তো আমার সাথেই থাকে সবসময়, ও সবার আগে এগিয়ে, সে সব কিছুতেই আগে, মানে না থাকলে আমি অচল পুরো, পাশে থাকে বলে সাথে থাকে সব সময়, সেই জন্যই হয়তো আগে আসতে পারে। তারপরে যদি কেউ হয় সেটা হচ্ছে আমার বাবা, আমার পিতা, মানে এই দুজন। আর ব্যাক এন্ড দিয়ে হচ্ছে আমার মা রয়েছে, এই যে এত সব রান্না বান্না করে সব পাঠানো করা, সব রেডি টেডি করে। মা অতটা হাঁটাচলা করতে এখন পারে না, অসুস্থ হয়ে গেছে, নাহলে আগে অনেকটাই করেছে। মানে এদের মানে কি বলবো, স্পেশালি এই দুজন তো বলবোই, অর্ণব আর আমার বাবা না থাকলে আমি শেষ, পুরো ডেড বলতে পারো। মানে এতটা করছে এরা এখনো অবধি, আজকের দিন অবধি। এই বাবা এত দূর থেকে সকালবেলাতে বাসে করে, অটো করে যেভাবে আসে, আমি বারণ করি এসো না, বয়স হয়ে গেছে এখন, এত হাঁটা চলা এইভাবে দৌড়াদৌড়ি করে কোথায় কি হবে, আমার ভয়ও লাগে, কি শোনে না। মানে এদের দুজনের যা অবদান রয়েছে আমার লাইফে, আমার অর্ণব আর আমার বাবা, দুজনের রাশিও এক, বলছি না রাশিটা ডিসক্লোজ করলাম না, দুজনের রাশিও এক। ইভেন আমি এটা শুনেছিলাম আমার যা রাশি তার সাথে নাকি এদের দুজনের রাশি খুব ভালো ম্যাচিং। তো মানে এদের দুজনের যা অবদান রয়েছে আমার লাইফে, দুজন না থাকলে আমি শেষ। মানে সেদিন জানবে আমি একদম আল্লাহ কা পেয়ারি হয়ে গেছি, আমি এখন ভগবান কা পেয়ারি হয়ে গেছি। আল্লাহ বলো, ভগবান বলো, জেসাস যাই বলো, এই হচ্ছে ব্যাপার, উপরওয়ালার কাছে চলে গেছি। আর ব্যাকএন্ড দিয়ে সাপোর্ট আছে আমার মার, মানে বিশাল কন্ট্রিবিউশন আমার লাইফে। আর কারোর কথা আমি বলবো না, কারণ এদের দুজন ছাড়া আমি শেষ। এদের দুজনের বিশাল কন্ট্রিবিউশন, মানে আমি বলে আর বোঝাতে পারবো না, তোমরা নিজেরাও ভিডিওতে দেখো, কিছুটা হলেও আন্দাজা করতে পারো। মানে বিশাল কন্ট্রিবিউশন, সব কিছু তো আর বলে বোঝানো যায় না। এটা একটা, আমি জানি কে কি করতে পারে, কে কতটা খবর রাখে, বা কে কতটা কি করতে পারে, বা কে কতটা কি করে, মন থেকে করে না এর থেকে করে, বা কি করে, সব আমি জানি, সব আমি বুঝি। বোঝার মতো অনেকটাই বয়স হয়েছে, আমি সমস্তটা বুঝি। মুখে মুখে এক কথা, পেটে পেটে আরেক কথা, মনে মনে ওই সব আমার সব বোঝা কমপ্লিট। যাক গে, ওইসবে আর যাবো না, অনেক কমপ্লিকেটেড ইকুয়েশন, তো সেসবে যাব না। কিন্তু এদের দুজনের অবদান, তারপর আমার মাও আছে, মানে আমি বলে বোঝাতে পারবো না। আর কেউ নেই, আর কেউ নেই, বাকি সব ফালতু আমার জন্য ফালতু, একদম না।
হ্যাঁ, অর্ণবের দাদু আমাকে মাঝে মাঝে ফোন করে, জিজ্ঞেস করে আমি কেমন আছি না আছি, এই বয়সেও জিজ্ঞেস করছে, এটাই অনেক। সত্যি কথা, আমি সত্যি কথা বলতে খুব ভালোবাসি। বাকি যারা আছে সব ফালতু, সব নাটকবাজ, এক একজন নাটকবাজ। আমি সব কটাকেই চিনি বলে কিছু লাভ নেই, আমি সব জানি, সব জানি। আমার অসুস্থতা, আমার এই সব সব বলে দেয়, সব কিছু বলে, যে কে কীরকম সব কিছু বলে, আমি সব জানি। বলতে এতটুকু বাধা নেই আমার। আমি জানি এরা দুজন না থাকলে আমি শেষ। যেদিন থেকে এরা দুজন নেই, জানবে আমিও নেই, ফাঁকা, শেষ, এটাই বলবো। যাকে চলো এখন জুসটা খাই, অনেক কথা বললাম।